অবশেষে বড় নির্দেশ দিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। ধরে ধরে গ্রেপ্তার করতে হবে। কেন্দ্র এবং সিবিআইকে বড় নির্দেশ মহামান্য প্রধান বিচারপতি সূর্যকান্তের। কি হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ককরোচ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের এই মন্তব্য ঘিরে বিতর্ক বেঁধেছিল। তার জেরে ককরোচ জনতা পার্টি তৈরি হয়। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে আন্দোলনে নামে জেনজি। প্রধান বিচারপতির সেই মন্তব্যের পর কেটে গিয়েছে 3 মাস। এবার এই বিষয় নিয়ে কেন্দ্র ও সিবিআইকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অভিযোগ, ভার্চুয়াল আদালতের কার্যবিবরণীর কিছু অংশ বেছে নিয়ে কৌশলে এডিট করে ওই মন্তব্যকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়েছে। এমনকি প্রধান বিচারপতি যে অর্থে মন্তব্যটি করেছিলেন তার সম্পূর্ণ ভিন্ন অর্থও তুলে ধরা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। এই জনস্বার্থ মামলাতেই এবার কেন্দ্র এবং সিবিআইকে কড়া নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। সর্বভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ এই দিন এই মামলার শুনানি শোনে। প্রায় 8 ঘন্টার শুনানিতে আবেদনকারী তথা আইনজীবী রাজা চৌধুরী দাবি করেন 15ই মের শুনানিতে সম্পূর্ণ ভিন্ন একটি প্রসঙ্গে প্রধান বিচারপতির মুখ থেকে ককরোচ শব্দটি বেরিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে সেই মন্তব্যের একটি অংশ বেছে নিয়ে এডিট করা হয় এবং বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয়। তার দাবি, এর ফলে বিচার ব্যবস্থার মর্যাদা যেমন ক্ষুণ্ণ হয়েছে, তেমনি প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের আস্থাতেও আঘাত লেগেছে। আবেদনকারীর তরফে শীর্ষ আদালতের কাছে দাবি জানানো হয়েছে বিচারপতিদের মৌখিক পর্যবেক্ষণ বা রূপক মন্তব্যের বাণিজ্যিক ব্যবহার, ট্রেডমার্কের অপব্যবহার, বাণিজ্যিক উদ্দেশ্যে প্রচার কিংবা অনুমতি ছাড়া বাণিজ্যিক ব্যবহারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে আইন অনুযায়ী তদন্ত করে গ্রেপ্তার করা হোক এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে আবেদনকারী স্পষ্ট করেছেন সাংবিধানিক কাঠামোর মধ্যে ন্যায্য সমালোচনা, গণতান্ত্রিক ভিন্নমত, ব্যঙ্গ এবং বাক স্বাধীনতার অধিকার অবশ্যই বজায় রাখতে হবে। সঞ্জয় দুবে বনাম দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল মামলায় 15ই মের শুনানির প্রসঙ্গ তুলে ধরে রাজাবাবু বলেন, ভুয়ো আইনজীবীদের প্রসঙ্গেই ককরোচ মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি। আদালতের প্রক্রিয়ার অপব্যবহার, পেশাগত মানের অবনতি এবং এর ফলে বিচার ব্যবস্থার ওপর কী প্রভাব পড়ছে এই বিষয়গুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করার সময়ই মন্তব্য করা হয়েছিল বলে দাবি আইনজীবীর। সমস্ত বক্তব্য শোনার পর মহামান্য প্রধান বিচারপতি সিবিআই এবং কেন্দ্রকে নির্দেশ দিয়েছে যে সমস্ত অভিযুক্তরা এই রকম কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।